আসসালামু আলাইকুম বন্ধুরা, টুনা টুনের হেসেল ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব কাঁচকলার একটা নতুন রেসিপি। তাহলে বন্ধুরা কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমরা তাহলে 4টি কলা নিয়ে নিলাম। কলাগুলোকে সুন্দরভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা, 2-4টা কাঁচামরিচ চিড়ে নিলাম। তাহলে এবার জিরা, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে ভালোভাবে বেটে নিলাম। চুলাটা অন করে একটা ফ্রাই প্যান নিলাম, আপনারা কড়াইও নিতে পারেন। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম। তেলটুকু ভালো করে প্যানে ছড়িয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল গরম হতে হতে এই সুযোগে কলাগুলোতে হালকা হলুদ লবণ মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দিলাম। ইতিমধ্যে আমার ফ্রাই প্যানের তেল গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটাতে হালকা আর একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এবার আমি কলাগুলোকে হালকা লাল করে ভেজে নিব। কলাগুলোকে আমি হালকা আছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার কলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমরা চুলাতে একটা কড়াই নিয়ে নিলাম। হালকা আছে কড়াইটা গরম হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। কড়াই গরম হয়ে এসেছে। এবার আমরা একটু তেল ঢেলে নিলাম। একটুখানি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। বেটে রাখা মশলাগুলো এবার আমরা তেলে ঢেলে দেব। তেলে ঢেলে হালকা করে আমরা এগুলোকে একটু কষিয়ে নেব, যাতে এটার কালার একটু ব্রাউন কালার হয়ে যায় এবং আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, সেজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আমরা। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা একটু কষিয়ে নেব। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে। মশলাগুলোতে এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমার 2 কাপ পরিমাণ মতো পানি লেগেছে। আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু দিয়ে নেবেন। এবার আমরা চুলার আঁচটা হাই করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি পানিতে বলক চলে এসেছে। এবার আমরা কলাগুলো ঢেলে দেব। কলাগুলো দিয়ে হালকা করে নেড়ে 5 মিনিটের জন্য কড়াইটা আবার ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি কলাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য আমরা ঢেকে দিব। এবার আমরা 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি কলাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা কলাগুলোতে মাছ দিয়ে দেব। এবার আমরা চিড়ে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে একটু ঢেকে দিব। এবার ঢাকনা উঠিয়ে আমরা হালকা আছে একটু জাল দিব, দিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। তো সময় ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।